আপনার দুইটা কিডনি নষ্ট। হ্যাঁ বের কর। তোর সামনে আমাকে মারলো, আমার কি দোষ ছিল? আর তুমি তো একটা চোর। ওইসব স্কুল টিস্কুলে যেতে হবে না, আমি ভিক্ষে করতে যেতে পারবো না। আবার মুখি মুখি কথা। ওমা, পুলিশ! কনস্টেবল ইয়েস স্যার। এনাকে ধরো। ও মা সকল, বাড়িতে কেউ আছে? বাবারা, একটু ভিক্ষে দাও। কি সমস্যা আপনার? হাতে এটা কিসের রিপোর্ট? স্যার, আমার দুটো কিডনি নষ্ট, আর ছেলেটার দুটো চোখই নষ্ট। আমার একটু সাহায্য করেন। আপনার দুইটা কিডনি নষ্ট? ও আচ্ছা, দেখি তো রিপোর্টটা। ডাক্তার ইব্রাহিম স্যার দেখে রিপোর্ট দিয়েছেন, উনি ঢাকা মেডিকেলে বসেন। এই গাঁজাখড়ি ধান্দাবাজি ব্যবসা বন্ধ কর। এটা তো ডেথ সার্টিফিকেট। আমি দেখতে পাচ্ছি এই রোগী 2006 সালে মারা গেছে। এটা তো ভুয়া রিপোর্ট। এই ভাই, আপনি আমার রিপোর্ট দেন। তো দুইটা কিডনি নষ্ট না? ধান্দাবাজ, চিটার, বাটপার, তোদের জানি এই এলাকাতে না। যা। ধান্দাবাজ। তাড়াতাড়ি পালাও এখান থেকে, না হলে আরো মার খেতে হবে। আব্বা, আমি তোমার সাথে আর ভিক্ষামিক্ষা করতে পারবো না। কেন? কারণ এই পেশায় কোনো সম্মান নেই, সবাই শুধু ঘৃণা করে। তোর সামনে আমাকে মারলো, আমার কি দোষ ছিল? যত সব। আরে এই তো দান সামনে, এইটা নিতে পারলেই তো পুয়া 12। চলে আসো, চলে আসো, চলে আসো, চলে আসো, চলে আসো। এই তো ব্যাস, এই কাম হয়ে গেছে। আব্বা, তুমি অন্যের মোবাইল নিও না। আমি স্কুলে পড়েছি, চুরি করা মহাপাপ। একটা কথাও বলবি না। ভিক্ষা দেবে না ভালো কথা, গায়ে হাত তুললো কেন? হ্যাঁ চল। আরে টেবিলের উপর আমার মোবাইল। এই মোবাইল গেল কোথায়? মোবাইল তো চার্জে রাখা ছিল। চুরি হয়ে গেল নাকি? এখন কি করি? এখনই থানায় গিয়ে অভিযোগ করতে হবে। দেখি তো কি মোবাইল। ওরে আল্লাহ, এ তো আইফোন, মেলা টাকা দাম। বিক্রি করতে পারলি তো আমি বড় লোক হয়ে যাব। আব্বা, আমি আর পারবো না। কি পারবি না? এভাবে অন্ধ সেজে মানুষকে ধোকা দিতে পারবো না। আর তুমি তো একটা চোর। কি? আমি চোর না? যার জন্য করি চুরি সেই বলে চোর। এই চোরই তোর পেট ভরে খাতি দেয়, স্কুলে লেখাপড়ার খরচ দেয়। তাও আমি পারবো না। পারবি না মানে? তোকে পারতেই হবে, না হলে জানে শেষ করে দেব। চল বাড়ি চল। আমি যাবো না। ভাই, আমি আর চুরি আমার করবো না। ধ্যাতলামও করছে কেন? আর ডাক্তার সাহেব, কি ব্যাপার বলুন? স্যার, অভিযোগ করার জন্য এসেছিলাম। বাসা থেকে ফোন চুরি হয়ে গেছে। পাশের রুমে স্যার আছে, আপনি এই ব্যাপারে স্যারের সাথে কথা বলুন। জি ধন্যবাদ। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসুন। কি সমস্যা বলুন? স্যার, বাসা থেকে আমার নতুন ফোনটি চুরি হয়ে গেছে। আপনার ফোনের মডেল বলুন। স্যার, আইফোন 14 প্রো ম্যাক্স, এই বছরেই কিনেছি। আচ্ছা, ফোনের বক্স আর কাগজপাতি ঠিক আছে? সাথে করে এনেছেন? আছে স্যার, এই নিন। দেখি। আচ্ছা, ঠিক আছে, আপনি 3 দিন পরে আসুন, দেখি আমি কতদূর কি করতে পারি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। অনেকদিন ধরে স্কুলে যাওয়া হয় না, আজকে যেভাবেই হোক স্কুলে যাবই। সব ঠিকঠাক নিয়েছি তো? আজকে আমি আর ভিক্ষা করতে যাবই না। সে রিপোর্টটা কই? এই শোন, সকাল সকাল সেজে গুজে কোথায় যাচ্ছিস? কেন? স্কুলে যাচ্ছি। ওইসব স্কুল টিস্কুলে যেতে হবে না। এই নে ধর, কাপড় পরে রেডি হ, আমার সাথে ভিক্ষা করতে যেতে হবে। আমি ভিক্ষে করতে যেতে পারবো না। আমি স্কুলে যাব, পড়াশোনা করব।
আবার মুখি মুখি কথা। যা, রেডি হয়ে আয়। আবার ওই দিক কোথায় যাচ্ছিস? দাঁড়া। আমি স্কুলে যাবো। স্যার এই ছেলেটাকে জিজ্ঞেস করি। এই ছেলে শোনো, এই এলাকায় সাবদারের বাসাটা কোথায় তুমি কি চিনো, বলতে পারবে? সাবদার তো আমার আব্বুর নাম। তোমার আব্বুর নাম? তোমার আব্বু কোথায়? আমার আব্বু তো বাসায়। আর তুমি কাঁদছিলে কেন, কি হয়েছে? স্যার আমি পড়ালেখা করতে চাই, কিন্তু আমার আব্বু আমাকে দিয়ে অন্ধ সাজিয়ে ভিক্ষা করায়। আচ্ছা চলো চলো বাসায় চলো। এই চলো তো। এই তোমার বাসায় চলো তো। জি স্যার। কই রাখলাম, কই রাখলাম? এই নেন ভাই। আইফোন 14 প্রো ম্যাক্স, ভালো করে দেখি তো। আইফোন তো নতুন মনে হচ্ছে। হ্যাঁ ভাই। তা কেনার পরে কোনো ঝামেলায় পড়বো না তো? আরে না, আপনি নিশ্চিন্তে নিতে পারেন। স্যার এই বাসা আমাদের। ও ফোনটা মাস্ত আছে। ওমা, পুলিশ! আপনার ফোন আপনার কাছে রাখেন, আমি যাই। স্যার এই যে আমার আব্বু। কনস্টেবল ওইটাকে ধরো তো। জি স্যার। এই আপনি এদিকে আসেন, এদিকে আসেন। কনস্টেবল ইয়েস স্যার। এনাকে ধরো। ওকে স্যার। কি হলো স্যার? আপনারা আমাকে এভাবে ধরলেন কেন? আমি কি করলাম? কি করলেন বুঝতে পারছেন না? না, আইফোনটা বের করেন। কিসের আইফোন? বুঝতে পেরেছি, আপনি এইভাবে সত্যি কথা স্বীকার করবেন না। হট, বের কর। কনস্টেবল ব্যাগে কি আছে চেক করো তো। ওকে স্যার। আল্লাহ রে, এ কি ঝামেলায় পড়লাম। আল্লাহ, এবারের মতো বাঁচিয়ে দাও আল্লাহ। স্যার এতে ফোন পাওয়া গেছে স্যার। স্যার আমরা এই ফোনটা দেখি। খুঁজছিলাম। হ্যাঁ আমরা তো এই আইফোনটাই ট্র্যাক করছিলাম। কনস্টেবল এই চোরটাকে হ্যান্ডকাপ পড়াও। জি স্যার। ফকির সেজে বাট পারি না, আজকে থানায় চল, তারপরে মজা টের পাবি। আমি কি করলাম? কি করিসনি সেটা বল। ভিক্ষার নামে ব্যবসা, এই মাসুম ছেলেটাকে দিয়ে ভিক্ষা করিয়েছিস। সি, শেষ পর্যন্ত মোবাইল চুরি করেছিস। পিতা মানে সন্তানের আশ্রয় কেন্দ্র। এই ছেলেটা তোর কাছ থেকে কি শিখবে? কেউ ভিক্ষা করে অভাবে আর কেউ ভিক্ষা করে স্বভাবে। তুই হচ্ছে স্বভাবের ভিখারি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নিজের সম্পদ বাড়ানোর জন্য ভিক্ষা করে সে আগুনের ফুলকি ভিক্ষা করে। কনস্টেবল জি স্যার। ওকে থানায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم